আসানসোলের পর এবার হাওড়া ডোমজুর দিনে দুপুরে সোনার দোকানে চুরি। যে দেখছেন যে দোকান মালিককে মারধর করা হয়েছে, মারধর করে দোকানে লুটপাট চলায় দুষ্কৃতীরা, যে ছবি আপনারা দেখছেন। আসানসোলের পর এবার হাওড়া ডোমজুর, যেখানে সোনার দোকানে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গান পয়েন্টে বেপরোয়া লুটপাট, পিস্তলের বাদ দিয়ে মার দোকান মালিক কর্মীদের, যে ছবি আপনারা দেখছেন। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ ইতিমধ্যে এসেছে। দেবাশিস চক্রবর্তী রয়েছে, দেবাশিসের থেকে একটু আপডেট দেব। দেবাশিস, ঠিক কি জানা যাচ্ছে, কতজন এসেছিল, এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, একেবারে আসানসোলের রেস কাটতে না কাটতেই এবার হাওড়া ডোমজুর, যেখানে হাওড়া আমতা রোডের উপর ডোমজুর পুকুর দোকান এলাকা, সেই এলাকায় হঠাৎ করে 6 থেকে 7 জন, এখনো পর্যন্ত 6 থেকে 7 জনের অধিক পাওয়া গেছে। সেই 6 থেকে 7 জন দুষ্কৃতী একটি সোনার দোকানে ঢোকে এবং প্রথমে ঢুকেই সেখানে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীকালে সেই যে মালিক এবং কর্মচারীরা ছিল তাদেরকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে লুটপাট চালায়। এরপরে যখন মালিক কর্তৃপক্ষ তারা চেঁচামেচি শুরু করে, সেই সময় বন্দুকের বাট দিয়ে মালিককে মারধরের অভিযোগ, তার মাথা ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে অন্য কর্মীরা। এই আধ ঘন্টা থেকে 35 মিনিটের এই একেবারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটায়। পুরো দোকানে, সোনার দোকানে কয়েক কোটি টাকার সোনার গহনা, রূপোর গহনা সহ সব নিয়ে ইতিমধ্যে হাওড়া আমতা রোড দিয়ে তারা কিন্তু চম্পট দেয়। যেটা জানা গেছে, হাইওয়ের দিকে, অর্থাৎ দিল্লি রোডের হাইওয়ের দিকে তারা কিন্তু রওনা দিয়েছে, বাইক করে বেরিয়ে গেছে। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের একাধিক জায়গায় নাকা চেকিং শুরু করা হয়েছে এই দুষ্কৃতীদের ধরার জন্য। ফলে একেবারে দিনে দুপুর 12:30 পৌনে 1টার সময় এরকম ঘটনায় কিন্তু আতঙ্ক গোটা এলাকায়। বেশ।